হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আলোচনা করব যে সরকারি কলেজে ভর্তির জন্য কতটুকু জিপিএ লাগবে। আমাকে কিন্তু অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই, সরকারি কলেজে ভর্তির জন্য কতটুকু জিপিএ লাগবে। অনেকে বলে যে আমি 4 পেয়ে সরকারি কলেজে কি ভর্তি হতে পারবো। অনেকে বলে আমি 3 পেয়ে কি সরকারি কলেজে ভর্তি হতে পারবো। অনেকে বলেন যে আমি 2 পেয়ে কি সরকারি কলেজে ভর্তি হতে পারবো। আবার বলে যে সায়েন্স, আর্টস, কমার্সে কত পেলে সরকারি কলেজে ভর্তি হতে পারবো। যদি প্রথমবার না হয় তাহলে কি করব। আগে এটা নিয়ে আলোচনা করি। যদি প্রথমবার না হয় তাহলে কি করবে। আপনি প্রথম আবেদন কিন্তু প্রাথমিক পর্যায়ে যে আবেদনটা সেটা কিন্তু শুরু হবে 26 তারিখ থেকে। আপনি 3বার আবেদন করতে পারবেন। আপনি প্রথম মেরিট লিস্টে যদি না পান চান্স, তাহলে কিন্তু সেকেন্ডবার আবার আবেদন করতে পারবেন। সেকেন্ডবার যদি না পান তাহলে তার আরেকবার তৃতীয় পর্যায়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন বলবো যে কত পয়েন্ট পেলে কোন কলেজে ভর্তি হতে পারবেন। তার জন্য চলে যাই যে সায়েন্স বিভাগ থেকে সরকারি বা ভালো কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন জিপিএ 5 পয়েন্ট বা প্লাস দরকার। আপনি যদি সায়েন্স বিভাগ থেকে যে কোনো একটি সরকারি বা ভালো কলেজে ভর্তি হতে চান তাহলে সর্বনিম্ন আপনার পয়েন্ট কিন্তু 5 পয়েন্ট লাগবে। তারপরও যদি অনেক আছে সরকারি কলেজ, সবাই কিন্তু সরকারি কলেজে পড়তে সবার কিন্তু ইচ্ছা, এখন প্লাসের সংখ্যাটা খুব বেশি। সায়েন্স বিভাগ থেকে কিন্তু সর্বোচ্চ প্লাস আসে, তার জন্য কিন্তু তাদের মধ্যে কিন্তু এর চেয়ে কম পয়েন্টে মনে হয় না নিয়োগ করে। তারপরে আপনার কলেজের উপর ডিপেন্ড করে বা এবার বছরের উপর ডিপেন্ড করে। এবার বছর হয়তো নিতে পারে কি 4.80 সর্বনিম্ন, এর কমে মনে হয় না নেবে করে। 4.80 এর কমে নেওয়া হবে না। তারপর দেখাবো যে কমার্স বিভাগ থেকে সরকারি বা ভালো কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন জিপিএ 4 পয়েন্ট লাগে। এর কমে কিন্তু আপনি কমার্স থেকে সরকারি বা ভালো কলেজে ভর্তি হতে পারবেন না। সরকারি বা ভালো কলেজে ভর্তি হতে কমসে কম আপনার 4 পয়েন্ট প্রয়োজন, ঠিক আছে। তারপর বলবো যে মানবিক বিভাগ থেকে সরকারি বা ভালো কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন 4 পয়েন্ট। আপনি যদি মানবিক বিভাগ থেকে যদি চেঞ্জ করে আপনি কমার্স বিভাগে গিয়ে ভর্তি হতে চান, না আপনি ক্লাস 10 পর্যন্ত আছে মানবিক বিভাগ, এখন আপনি ইন্টারমিডিয়েট লাইফে গিয়ে আপনি কমার্স বিভাগে যাবেন, তাহলে কিন্তু আপনার 3.5 পয়েন্ট হলে কিন্তু চলবে। আবারও বলি, আপনি যখন ক্লাস 9-10 যখন আপনি মানবিক বিভাগ নিয়ে পড়ে এসেছেন, এখন যদি আপনি চান যে কমার্স নিয়ে পড়বেন, তাহলে কিন্তু সরকারি বিভাগে ভালো কলেজে ভর্তি হতে পারবেন সর্বনিম্ন 3.50 দিয়ে, যদি আপনি বিভাগ চেঞ্জ করেন। কারণ কমার্স বিভাগ কিন্তু সিট কিন্তু বেশি থাকে, যে পরিমাণ সিট থাকে সে পরিমাণ কিন্তু ছাত্র হয় না। তার জন্য কিন্তু আপনি যদি বিভাগ চেঞ্জ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কম পয়েন্টে ভালো একটা সরকারি অথবা ভালো কলেজে ভর্তি হতে পারবেন। যা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি আগে তো আর্টস নিয়ে পড়ে এসেছেন, এখন কি আপনি কমার্স চালাতে পারবে কি না, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আবার সেম সিস্টেমে আপনি যদি সায়েন্স বিভাগ থেকে আবার কমার্সে ভর্তি হন, তাহলে কিন্তু আপনার পয়েন্ট কম হলে একটা ভালো সরকারি অথবা ভালো কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। এটি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটি নিয়ে পড়বেন। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তারপরে আপনি যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।